যারা ইচ্ছা করে রোজা রাখে না তাদের পরিণতি কি হবে পরকালে? আরেকটা প্রশ্ন এসেছে, কিছু মানুষ দেখা যায় রোজা রাখে না কিন্তু রোজাদার ব্যক্তির সামনে খাবার খায়, তাদের পরিণতি কি হবে? আরেকটা প্রশ্ন এসেছে, রোজাদার কোনো বিধর্মী ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার সাহারি করায় তাহলে সেক্ষেত্রে রোজা হবে কিনা এবং ওই বিধর্মী কোনো সওয়াব পাবে কিনা? আরেকটা প্রশ্ন এসেছে, রোজা রেখে মাথায় তেল দেওয়া যাবে কিনা? একজন ব্যক্তি জানতে চেয়েছেন সদকায়ে ফিতরের টাকা এটা অর্ধেক দেওয়া যাবে কিনা। আরেকটা প্রশ্ন এসেছে, আমি সদকায়ে ফিতরের টাকা কোনো একজন আল্লাহর বান্দাকে দেওয়ার জন্য পকেটে টাকা নিয়ে বের হয়েছি, এখন যাকে আমি টাকা দেওয়ার জন্য বের হয়েছি তাকে আমি টাকা দিতে পারি নাই, ওই টাকা নিয়ে আবার ঘরের মধ্যে ঢোকা যাবে কিনা? আজকে অনেক প্রশ্ন আছে। দেখেন, একজন ব্যক্তি জানতে চেয়েছেন সদকায়ে ফিতরের টাকা এটা অর্ধেক দেওয়া যাবে কিনা। সদকায়ে ফিতরের টাকা যদি 70 টাকা 75 টাকা কিংবা 80 টাকা সদকায়ে ফিতরের টাকা যা হয় এর চাইতে অর্ধেক টাকা দেওয়া যাবে কিনা। দেখেন, ইসলামের মধ্যে দান সৎকা করার জন্য কাউকে জোর করে নাই। দান সৎকা করতে পারবেন কখন? যদি আপনার কাছে টাকা থাকে। আপনার কাছে টাকা আছে এখন 100 টাকা, ওই 100 টাকা দিয়ে আপনি চলাটা আপনার কষ্টকর হয়ে যাচ্ছে, তখন আপনি কি দান সৎকা করতে পারবেন? কারণ টাকা আপনার আছে অল্প। তাই সদকায়ে ফিতর যতটুক দেওয়া দরকার ততটুকুই দিবেন, এর চাইতে কম দিবেন না। হ্যাঁ, যদি আপনার যদি সামর্থ্য না থাকে যে আল্লাহ তুমি তো আমাকে তৌফিক দাও নাই, আমার সামর্থ্য যা আছে আমি ততটুকুই দিচ্ছি, এটা বলে যদি আপনি যদি সদকায়ে ফিতর অর্ধেক দিতে চান আলহামদুলিল্লাহ এটা দেওয়া যাবে, এটার জন্য কোনো সমস্যা নাই। আর একটা প্রশ্ন এসেছে, আমি সদকায়ে ফিতরের টাকা কোনো একজন আল্লাহর বান্দাকে দেওয়ার জন্য পকেটে টাকা নিয়ে বের হয়েছি, কথা কি বোঝা যায়? দেখেন, সদকায়ে ফিতরের টাকা কোনো একজন বান্দাকে দেওয়ার জন্য পকেটে টাকা নিয়ে আমি বের হয়েছি, এখন যাকে আমি টাকা দেওয়ার জন্য বের হয়েছি তাকে আমি টাকা দিতে পারি নাই, ওই টাকা নিয়ে আবার ঘরের মধ্যে ঢোকা যাবে কিনা একজন ভাই প্রশ্ন করেছেন। দেখেন, ওই টাকা যে টাকা আপনি একজন বান্দাকে দিতে চেয়েছিলেন, যে টাকা আপনি একজন বান্দাকে দিতে চেয়েছিলেন সদকায়ে ফিতরের টাকা, ঘটনাক্রমে তার সাথে সাক্ষাৎ না হওয়ার কারণে আপনি টাকাটা দিতে পারেন নাই, ওই টাকাটা আপনি পুনরায় ঘরের মধ্যে আনতে পারবেন, পরবর্তীতে সময় নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি আবার দিতে পারবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। দেখেন, এখানে আরও কিছু প্রশ্ন এসেছে, যারা ইচ্ছা করে রোজা রাখে না তাদের পরিণতি কি হবে পরকালে? এটা লম্বা একটা প্রশ্ন, এটার উত্তর আমি আগামী সপ্তাহে দিব। তাদের জন্য শাস্তি যেটা আছে এটা খুবই ভয়াবহতা, একটা আপনার আল্লাহর তরফ থেকে একটা আযাবের ব্যবস্থা হয়েছে। দেখেন, ইচ্ছা করে রোজা না রাখা মানে সে জিদ করে রোজা রাখে না, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কাজের চাপের মধ্যে পড়ে সে রোজা রাখে না, যেমন মুসাফির, পেটের দায়ে তাকে সফর করতে হচ্ছে, সে রোজা রাখতে পারছে না, সে রমজান চলে গেলে সে একটা রোজার বদলে সে আরেকটা রোজা থাকবে। কখন? যদি রমজান যদি চলে যায় তখন সে থাকতে পারে না। কারণ কি? কারণ সে মুসাফির হয়েছে, তার শরীরের অসুস্থতা কিংবা সে চাকরির কারণে পেটের দায়ে সে আপনার রোজা রাখতে পারে না। কিন্তু যারা রোজা রাখে না তারা আল্লাহর বান্দারা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে যারা আমার হুকুমটাকে মান্য করবে না, রমজানের রোজাগুলো রাখবে না, তারা আমার উম্মত নয় বলেছেন। এমনকি রোজার প্রতিদান দিবে কে? আরো জোরে বলেন, রোজার প্রতিদান দিবেন আল্লাহ। আর একটু সামনের দিকে চলে আসেন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে বলি মারহাবা। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, যেই রোজার প্রতিদান দিয়েছেন দিবেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ,
যদি এই হুকুমটা যদি না মানেন, আল্লাহর হুকুমটাকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ঘৃণা করে কিংবা না মানে, এটা সে আল্লাহর আযাব গজব থেকে সে রেহাই পাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। আরেকটা প্রশ্ন এসেছে, কিছু মানুষ দেখা যায় রোজা রাখে না, কিন্তু রোজাদার ব্যক্তির সামনে খাবার খায়, তাদের পরিণতি কি হবে? দেখেন, যারা রোজা না রেখে রোজাদার ব্যক্তির সামনে কিছু খাবার খায়, খাবার খাওয়া মানে আপনি ওই রোজাদার ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন। আপনি তো বেরোজাদার, আপনি তো রোজা রাখেন নাই, বাটফার। আপনার যদি খাইতে মন চায় আপনি এক পাশে গিয়ে খাবেন। আপনি যদি একজন রোজাদার ব্যক্তির সামনে খাবার খাওয়া মানে আপনি তার কাছ থেকে গুনাহ নিচ্ছেন, আপনি একজন গুনাহগার হচ্ছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। আরেকটা প্রশ্ন এসেছে, কোনো বিধর্মী ব্যক্তির যদি বিধর্মী ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার সাহারি করাই তাহলে সেক্ষেত্রে রোজা হবে কিনা এবং ওই বিধর্মী কোনো সওয়াব পাবে কিনা? দেখেন, বিধর্মীরা যদি কোনো রোজাদার ব্যক্তিদেরকে যদি সাহারি করাই, ইফতার করাই, এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে যে রান্নাবান্নাগুলো ওই কাফের করতে পারবে না, বিধর্মীরা রান্নাবান্না করতে পারবে না। রান্নাবান্না যদি কোনো একজন মুসলিমরা করেছে, টাকা পয়সা দিচ্ছে একজন বিধর্মী দিচ্ছে, এটার সাথে যদি তার পারিশ্রমিক দেওয়া যায়, সে সারা জীবন আপনাকে খাওয়াইতে পারবে, সে সওয়াব পাবে না। সওয়াব পাওয়ার জন্য সবচেয়ে প্রথম নাম্বার শর্ত হচ্ছে তার মধ্যে ঈমান থাকতে হবে। আমাদের মধ্যে অনেক হিন্দু বিধর্মী দেখা যায়, তাদের অন্তরে অনেক দয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দয়ার কারণে যদি জান্নাতে যাইতে পারতো তাহলে ঈমানের প্রয়োজন হতো না। ঈমানের মতো দৌলত যার অন্তরে থাকবে, সে যতই গুনাহগার হোক না কেন, ঈমানের মতো দৌলত থাকার কারণে আল্লাহ পাক তাকে চাইলেও জান্নাতে দিতে পারবে। একজন রোজাদার ব্যক্তিকে যদি সাহারি খাওয়াই, ইফতার করায়, তার রোজা হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু ওই কাফের, ওই বিধর্মী, সে কোনোদিন সওয়াব পাবে না। সওয়াব পাওয়ার শর্ত হচ্ছে তার অন্তরের মধ্যে ঈমানের মতো দৌলত থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। আরেকটা প্রশ্ন এসেছে, রোজা রেখে মাথায় তেল দেওয়া যাবে কিনা? দেখেন, রোজা রেখে মাথার মধ্যে তেল দেওয়া যাবে, খুশবু জাতীয় কিছু ব্যবহার করা যাবে। আবার এইটা মানি তেল দেওয়া যাবে, এইটা বলতে বুঝাই আপনার ধোঁয়া খাওয়া যাবে না। কি বললাম? ধোঁয়া। অনেকে বলে যে হুজুর সিগারেট খাওয়া যায়, বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। রোজা রেখে যেভাবে সিগারেট খাওয়া যাবে না, যেভাবে সিগারেট একটা বিষয়, খুশবুটা আর একটা বিষয়। রোজা রেখে আপনি তেল ব্যবহার করতে পারবেন, রোজা রেখে আপনি আতর ব্যবহার করতে পারবেন, পারফিউম ব্যবহার করতে পারবেন। পারফিউম ব্যবহার করা যদিও বা এটা না জায়েজ, সেখানে অ্যালকোহল থাকার কারণে সেটা না জায়েজ হলেও, এক কথাই রমজান রোজা থাকা অবস্থায় তেল কিংবা আপনার খুশবু জাতীয় যে কোনো ধরনের জিনিস আপনি ব্যবহার করতে পারবেন। আল্লাহ আমাদের আমল করার বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার জীবনের ইতিহাস থেকে বলছি, যেটা আমার নিজের চোখে পড়েছে, এটা আমার নিজের চোখে দেখেছি। এমন দৃশ্য কোথায় দেখেছি, এই রকম কাজ কে করেছে আমি আপনাদেরকে বলবো না। যারা এতেকাফ থাকে, ইফতারের পর মসজিদের বারান্দায় গিয়ে, মসজিদের অজুখানায় গিয়ে সিগারেট টানতেছে, বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। রোজা থাকা অবস্থায় এতেকাফকারী ব্যক্তি কোথায়? অজুখানায়। এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। এটা আমি গত রাত্রে আমার একটা হুজুরের সাথে, মুফতি আব্দুল আজিজ রজবী হুজুরের সাথে আমি যখন শেয়ার করছি, বলে যে এরকম হয় নাকি, কেউ কি এতেকাফকারী ব্যক্তি কি সিগারেট খায়? আমি বলছি, হুজুর আমি নিজে দলিল, আমি নিজের চোখে দেখেছি। আজকে থেকে অনেক বছর আগে আমি একটা মসজিদের মধ্যে দায়িত্ব পালন করা অবস্থায় আমার নিজের চোখে ধরা পড়েছে, এইদিকে এতেকাফ আছে, এতেকাফ থাকা অবস্থায় ইফতার করেছে। ইফতার করার পর এতেকাফকারী ব্যক্তি দুইজন বান্দা মসজিদের বারান্দায়
মসজিদের ওজোখানায় যায়, ওই স্টারফিল্ডের সিগারেট আছে না, কথা বলেন, স্টারফিল্ডার সিগারেট চিনেননি? স্টারফিল্ডার সিগারেট টানতেছে, মানে গোড়া দিন যা না হায় ই বিয়াক কিনা এক বইটা তনরত দয় খতম দি ফেলাইয়ে, বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এই ধরনের কাজ করা যাবে না আল্লাহর ওয়াস্তে। বলে আপনি এতেকাফ থাকবেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে, মসজিদ থেকে আপনি এক কদম বাইরে যেতে পারবেন না। এতেকাফকারী তার সাথে সম্পর্ক থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে, দুনিয়াবি কারোর সাথে যোগাযোগ করা যাবে না। দুনিয়াবি কারোর সাথে যদি ব্যবসায়িক লেনদেনে যদি কথা বলতে হয়, এটা হবে মাকরু। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, এগুলো আমি যদিও বা আজকে হেসে হেসে বললাম, এগুলো আপনারা একটু আপনারা মাথার মধ্যে রাখবেন। এই সমস্ত কাজগুলো থেকে আপনারা বিরত রাখবেন। আপনাদের এদিকে আপনার চন্দনাইশের এদিকে অনেক মসজিদের মধ্যে এই সমস্ত কাজগুলো দেখা যায়। আপনি এতেকাফ থাকা অবস্থায় মসজিদের বারান্দায়, মসজিদের ওজোখানায় যায় সিগারেট টানে, এটা আমার নিজের চোখে দেখেছি আমি। আপনারা এখানে অনেক মসজিদের মধ্যে এই ঘটনা ঘটে যায়। আল্লাহর ওয়াস্তে যারা আজকে আপনারা আমার আলোচনাগুলো শুনছেন, যারা আপনারা এই কথাগুলো শুনছেন, তাদেরকে যারা এই সমস্ত কাজগুলো করে থাকে তাদেরকে আপনারা পৌঁছিয়ে দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।